আসসালামু আলাইকুম। দর্শক, আপনারা দেখছেন এটা আমার করলা ক্ষেত। তো আমি আমার এই করলা ক্ষেতে ফেরোমন ফাঁদ টাঙিয়ে রেখেছি। আরও দেখতে পাচ্ছেন যে আমার এই করলা ক্ষেতের করলা গাছগুলো আ বয়স হয়ে যাওয়ার কারণে মরে যাচ্ছে। এই গাছগুলো থেকে আর করলা পাওয়া যাবে না। করলা উৎপাদনের আশাও করা যায় না। তো তারপরেও আমি আমার এই জমিতে কেন এই মৃত গাছে জন্যই কি আমি ফেরোমন ফাঁদটি টাঙিয়ে রেখেছি? আসলে না। এটার উদ্দেশ্য আছে। তো আমি কেন আমার এই জমিতে এখন পর্যন্ত ফেরোমন ফাঁদটি টাঙিয়ে রেখেছি, এই বিষয়ে আপনাদেরকে গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো। আর হ্যাঁ, আপনারা যারা নতুন আমার এই ভিডিওটি দেখছেন, আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনারা একটা বিষয় লক্ষ্য করে দেখুন, এখন এই জমিতে করলা গাছ নেই। বিধায় এই ফ্রুট ফ্লাইগুলোর অবাধ বিচরণের কোনো জায়গা নেই। তাদের বিচরণের জন্য সতেজ গাছের প্রয়োজন এবং সতেজ সবজির প্রয়োজন, সে যেকোনো সবজিই হোক। এখন তারা এই যে কচি গাছ, এই কচি গাছগুলোতে বসেছে। এখন তারা এই গাছগুলোতে অনেকটা বাসা বেঁধে ফেলবে আরকি। তো এইজন্য যারা একই জমিতে মানে একাধিক ফসল চাষ করবেন, সবজি জাতীয় ফসল, তো আপনারা ফেরোমন ফাঁদ টাঙানো থাকলে এইগুলো খুলবেন না। তার কারণ এগুলো একটানা বহুদিন সার্ভিস দিয়ে থাকে। আপনারা এই ফেরোমন ফাঁদগুলো রেখে দিবেন এবং এক্সট্রা কেয়ার যাকে বলা হয়। আপনার ধরেন আমার এই ঝিঙে গাছটা এখনো বড় হয়নি। তারপরেও আমি এই ফেরোমন ফাঁদগুলো কেন রাখবো? যে এখন যেহেতু এই ফ্রুট ফ্লাইগুলোর অবাধ বিচরণের জায়গা নেই, আর যার জন্য তারা অনেক বেশি আকৃষ্ট হচ্ছে এই মুহূর্তে এই ফেরোমন ফাঁদের প্রতি। ফেরোমন ফাঁদের প্রতি আকৃষ্ট হচ্ছে এজন্য যে তারা তাদের বংশ বিস্তার করার জন্য কোনো সবজি পাচ্ছে না। এমনকি তারা আর স্বাচ্ছন্দ্যও বোধ করছে না। যার জন্য আ এই ফ্রুট ফ্লাইগুলো অনেক, অনেক বেশি পরিমাণ আকৃষ্ট হচ্ছে ফেরোমন ফাঁদের প্রতি। তো আপনারা এই ক্ষেত্রে কি করবেন? এই ফেরোমন ফাঁদগুলো আ আ রেখে দিবেন এবং আগের থেকেই ফ্রুট ফ্লাইগুলো নিধন করবেন। আজকে আমি এই জমিতে এসেছি। জমিতে কোনো কাজ নেই বলা চলে। তারপরেও এসেছি একটাই কারণ, যে আমি এই ফ্রুট ফ্লাইগুলো নিধন করব। এই যে দেখুন কি পরিমাণ ফ্রুট ফ্লাই ঢুকেছে আমার এই ফেরোমন ফাঁদে। ডিটারজেন্টের পানি শুকিয়ে গেছে। এরকম অবস্থায় এই ফ্রুট ফ্লাইগুলো মরবে না। আজকে আমি আমার আহ, এই ফেরোমন ফাঁদগুলোতে ডিটারজেন্টের পানি দেব, আর যেই ফ্রুট ফ্লাইগুলো মরে পড়ে আছে এগুলোকে পরিষ্কার করব। যার জন্য এই জমিতে এসেছি। তো যে কোনো ক্ষেত্রে আপনি যদি আগাম ব্যবস্থা গ্রহণ করেন তাহলে এটা অনেক ভালো হয়। এই ফ্রুট ফ্লাইগুলো এইখানে থাকবে, বংশ বিস্তার করবে, তারা এখানে বাসা বাঁধবে। তো যেহেতু ঝিঙে লাগানো হয়েছে, এই ঝিঙে গাছ বড় হওয়ার আগে, ঝিঙে গাছে আসার আগেই আমি যদি এই ফ্রুট ফ্লাইগুলো নিধন করে কমিয়ে দিই, তাহলে দেখা যাবে যে ক্ষতির যে সম্ভাবনা, ফ্রুট ফ্লাই দ্বারা ক্ষতির সম্ভাবনা আগের থেকেই অনেক কমে যাবে। 50%, এমনকি 60-70% কমে যাবে। তো তাহলে আমি কেন অবহেলা করব? এতগুলো ফ্রুট ফ্লাই জমিতে রেখে বাড়িতে বসে থাকার কোনো কারণই নেই। এই যে দেখেন, আমাদের উচিত হবে না এরকম ক্ষতিকর পতঙ্গ, এগুলো উড়ন্ত পতঙ্গ, আমাদের উচিত হবে না যে এইসব পতঙ্গগুলো, এইসব ক্ষতিকর পোকাগুলোকে আমরা জমিতে রেখে দেব। তো যেহেতু সুযোগ আছে, সেহেতু অবশ্যই আমরা এগুলোকে নিধন করব। এখন আমি আমার এই ফেরোমন ফাঁদটিকে পরিষ্কার করব। এই যে যেগুলো ফ্রুট ফ্লাই আছে এইগুলো পরিষ্কার করে ফেলে দেব। আপনারা দেখেন এখানে অনেকগুলো ফ্রুট ফ্লাই আটকে আছে, পানি নাই বলে এগুলো কিছু হয়নি। পানি থাকলে এগুলো মরে যেত। ফেরোমন ফাঁদের পানি প্রতি 7 দিন অন্তর অন্তর অবশ্যই পরিবর্তন করে দিতে হয়। তার কারণ এই মাছিগুলো মরে পচে দুর্গন্ধ হয়ে যায়। এজন্য পানিগুলো পরিষ্কার করে দিতে হবে। পানি পরিষ্কার করে না দিলে ভালো কাজ করবে না। ডিটারজেন্টের পানি দিয়ে একটু ধুয়ে নেব। আরও একবার ধুয়ে নিই। তার কারণ দুর্গন্ধ থাকলে মাছিগুলো আকৃষ্ট হবে না। এরপর
300 ml পরিমাণ পানি দেবেন। মানে এই যে জানালা বা ফুটো যেটাই বলি, এইখান থেকে 1/2 ইঞ্চি পরিমাণ নিচ পর্যন্ত আপনারা ডিটারজেন্টের পানি দেবেন। এখন আমি আবার এই ফেরোমন ফাঁদটিকে টাঙিয়ে দেব যথাস্থানে।